কারণুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা বাকারার 228 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। স্বামীর প্রতি স্ত্রীর যেমনিভাবে হক রয়েছে, কর্তব্য রয়েছে, তেমন স্ত্রীর প্রতিও স্বামীর হক, অধিকার এবং কর্তব্য রয়েছে। তবে ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, স্ত্রীর চাইতে স্বামীর হকটা একটু বেশি, স্ত্রীর চাইতে স্বামীর হকটা একটু বেশি। এটা কোরআন শরীফ কইতেছে। একই সূরা 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা হচ্ছে স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এটার দ্বারা এটাই বুঝিয়েছেন স্বামী তার অবস্থান থেকে স্ত্রীর যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, খাওয়া দাওয়া, নামাজ কাজা, শিক্ষা দীক্ষা, এইভাবে শাসন, যা কিছু আছে একটা স্ত্রীর দৈনন্দিন জীবনে ঔষধ পরি থেকে শুরু করে যা কিছু আছে সব স্বামী নিজে কবুল কইরা নিজের স্ত্রীকে যখন নিজের কাছে নিয়ে আসলো সকল দায়িত্ব পালন করবে বলে ইসলাম শিক্ষা দিয়েছে। পোশাক দ্বারা এটাই বুঝিয়েছেন যে তুমি তোমার স্ত্রীর যা কিছু আছে সব তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করো। ইসলাম যেইভাবে দিক নির্দেশনা দিয়েছে, আর স্ত্রীদেরকে বলেছেন তোমার স্বামীর খেদমত যেভাবে করার দরকার, ইসলাম যেইভাবে নির্দেশ দিয়েছে এইভাবে তোমার স্বামীর খেদমত করো। আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে লক্ষ্য করে বললেন ইয়া মাশারান নিসা, হে মহিলার দল, ইয়া মাশারান নিসা, হে মহিলার দল, হে মহিলা জাতি, হে নারীরা, তোমার স্বামী ঘরে নাই, মনে করো তোমার স্বামী ঘরে নাই, তোমার স্বামী তোমার রিজিকের জন্য, তোমার খাবারের জন্য, তোমার আহারের জন্য, তোমার পোশাকের জন্য, তোমাকে ভালো রাখার জন্য, তোমার সুখ শান্তির জন্য, সংসার পরিচালনার জন্য তোমার স্বামী ঘরের বাইরে চলে গেছে। হাটে যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, কাজ করার জন্য যাবে। তোমার স্বামী খেতে খামারে কাজ করবে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করবে, দোকান পাটে কাজ করবে, সমুদ্র সৈকত খালে বিলে তোমার স্বামী অতল সমুদ্রে পাড়ি জমাবে। তোমার স্বামী ঘরের মধ্যে নাই, তোমার স্বামী বাংলাদেশ ত্যাগ করে বিদেশের জমিনে চলে যাবে। তোমার স্বামী বিদেশে চলে গেছে, তোমার স্বামী ঘরে নাই, তোমার স্বামীর অনুপস্থিতিতে ইসলাম